হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা এবং ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা। তিনি ইসলামের প্রাথমিক যুগে জন্মগ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী, ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন। তার বিয়ে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তিনি ইসলামের চতুর্থ খলিফা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও ঘনিষ্ঠ সহচর ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংসারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মহান সন্তানদের জন্ম হয়, যারা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এক গভীর শোকের সৃষ্টি করে। তিনি তার পিতার প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি প্রায়ই কাঁদতেন এবং তার স্মৃতিচারণ করতেন। এই শোক তাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেয়। কথিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি বলতেন, আমার পিতার মৃত্যুর পর এই পৃথিবী আমার কাছে অন্ধকারময় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ইসলামী সমাজে খিলাফত নিয়ে উত্তেজনা তৈরি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবী মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফা হওয়ার যোগ্য। তবে শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত। এই পরিস্থিতিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ফিদাখা নামক জমির মালিকানা নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিতর্কে জড়িয়ে পড়েন, যা ইসলামের ইতিহাসে একটি আলোচিত বিষয়। ইসলামের প্রাথমিক যুগে কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তার শারীরিক আঘাতপ্রাপ্ত হওয়া। কথিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খিলাফত নিয়ে উত্তেজনার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু লোক প্রবেশ করে এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শারীরিক আঘাত করে। এই আঘাতের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং এরপর থেকেই তার স্বাস্থ্য ক্রমশ অবনতি হতে থাকে। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি বিতর্কিত ও সংবেদনশীল বিষয় এবং বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থে এ সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি বিতর্কিত ও সংবেদনশীল বিষয় এবং বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামিক গ্রন্থে এ সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্ট ও বেদনার মধ্য দিয়ে কাটান। তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কন্যাদের নিয়ে সময় কাটান এবং তাদের নসিহত ও উপদেশ দেন। তিনি তার পিতার স্মৃতিচারণ করেন এবং ইসলামের জন্য তার ভালোবাসা ও আত্মত্যাগের কথা বারবার স্মরণ করেন। তিনি তার স্বামী ও সন্তানদেরকে ধৈর্য ও ন্যায়ের পথে অবিচল থাকার উপদেশ দেন। হিজরি 11 সালের রমজান মাসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার বয়স ছিল মাত্র 18 বা 29। বিভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন মত এসেছে। তার মৃত্যু ইসলামী সমাজে গভীর শোকের সৃষ্টি করে। মদিনায় তার দাফন করা হয় এবং তার জানাজায় অল্প সংখ্যক লোক অংশগ্রহণ করে। কথিত আছে যে তিনি তার জানাজায় বেশি লোকের উপস্থিতি না চেয়ে গোপনীয়তা বজায় রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পরিচালনা করেন এবং রাতের অন্ধকারে তাকে গোপনে দাফন করা হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ইসলামের ইতিহাসে একটি গভীর প্রভাব ফেলে। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রতীক এবং তার সন্তানরা পরবর্তীতে ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যু
শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা ও মতবাদের জন্ম দেয়। শিয়া মুসলিমরা বিশ্বাস করে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ফল ছিল এবং তিনি ইসলামের ন্যায় ও সত্যের পক্ষে আত্মত্যাগ করেছেন। অন্যদিকে সুন্নি মুসলিমরা এই ঘটনাকে ইসলামের প্রাথমিক যুগের একটি দুঃখজনক অধ্যায় হিসেবে স্মরণ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ও মৃত্যু ইসলামের ইতিহাসে ন্যায়, সত্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা এবং ইসলামী সমাজের জন্য একজন আদর্শ নারী। তার মৃত্যু ইসলামের ইতিহাসে একটি মর্মস্পর্শী ও বেদনাদায়ক অধ্যায়, যা আজও মুসলিম উম্মাহকে ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা দেয়। তার স্মৃতি মুসলিম উম্মাহর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে।